একটি গণতান্ত্রিক রাষ্ট্রের মৌলিক ভিত্তি হল রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানের নিরপেক্ষতা, জবাবদিহিতা এবং জনআস্থা। দুর্ভাগ্যজনকভাবে বর্তমান সময়ে এসব প্রতিষ্ঠান রাজনৈতিক প্রভাব ও দলীয়করণের শিকার হয়ে পড়েছে। এর ফলে প্রাতিষ্ঠানিক ন্যায় বিচার, জবাবদিহিতা এবং জনগণের আস্থা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই এই দফা বাস্তবায়ন না হলে যেসব ক্ষতি হতে পারে: রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি দেশের জনগণের আস্থা মারাত্মকভাবে কমে যাবে, কারণ তারা দলীয় এজেন্ডা বাস্তবায়নের যন্ত্রে পরিণত হবে। বিচার বিভাগ, দুর্নীতি দমন কমিশন, পুলিশ প্রশাসন রাজনৈতিক প্রভাবের অধীনে কাজ করবে, ফলে ন্যায় বিচার ও সুশাসন নিশ্চিত হবে না। যোগ্য, দক্ষ এবং নিরপেক্ষ নাগরিকরা রাষ্ট্রীয় সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া থেকে দূরে সরে যাবেন, যা নীতিগতভাবে দুর্বল রাষ্ট্র গঠনের পথ তৈরি করে দেবে। গণতন্ত্র বলতে শুধু নামমাত্র থেকে যাবে, কার্যত থাকবে রাজনৈতিক দলনির্ভর এক নায়কতন্ত্রের শাসন, যেখানে জবাবদিহিতা থাকবে না। জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে না, বরং ক্ষমতাসীনদের ইচ্ছায় প্রতিষ্ঠানগুলো কাজ করবে। এতে করে রাষ্ট্রীয় সেবার মান নিম্নমুখী হবে। সমস্যাগুলোর সমাধান হতে পারে: সমস্ত রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠান দলীয় নিয়ন্ত্রণ মুক্ত করে স্বচ্ছভাবে পুনর্গঠন করতে হবে। স্বাধীনতা ও নিরপেক্ষতার ভিত্তিতে প্রতিষ্ঠান পরিচালিত হলে জনগণের আস্থা ফিরে আসবে। বিচার বিভাগ, দুদক এবং পুলিশ প্রশাসনের উচিত যাচাই বাছাই এবং সংসদীয় পর্যবেক্ষণ ব্যবস্থা চালু করা। এতে রাজনৈতিক হস্তক্ষেপ কমে যাবে এবং ন্যায় বিচার ও সুশাসন নিশ্চিত হবে। যোগ্য, দক্ষ ও নিরপেক্ষ পেশাদারদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে নীতি নির্ধারণ ও শীর্ষ পদে নিয়োগের মাধ্যমে। এতে রাষ্ট্র পরিচালনায় ভারসাম্য ও নীতিগত দৃঢ়তা ফিরে আসবে। সংবিধান অনুযায়ী শক্তিশালী ও কার্যকর গণতান্ত্রিক কাঠামো প্রতিষ্ঠা করতে হবে, যেখানে জবাবদিহিতা বাধ্যতামূলক থাকবে। এতে করে দলনির্ভরতা কমে গিয়ে গণতন্ত্র কার্যকর ও টেকসই হবে। জনস্বার্থ ও অংশগ্রহণ ভিত্তিক নীতিমালা প্রণয়ন করে প্রতিষ্ঠানের কাজের গঠনমূলক তদারকি করতে হবে। এতে সেবা হবে জনগণ কেন্দ্রিক এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো হয়ে উঠবে কার্যকর। এই দফা বাস্তবায়ন না হলে রাষ্ট্রের ভিত আরও দুর্বল হবে এবং গণতন্ত্রের ভবিষ্যৎ হুমকির মুখে পড়বে। তাই স্বচ্ছতা, জবাবদিহিতা ও নিরপেক্ষতার ভিত্তিতে সব রাষ্ট্রীয় ও সাংবিধানিক প্রতিষ্ঠানের পুনর্গঠনই ভবিষ্যতের জন্য একমাত্র পথ। আর তার জন্যই আমাদের ৯ নম্বর দফা: স্বচ্ছতা নিশ্চিতকরণে সকল রাষ্ট্রীয়, সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পুনর্গঠন।